গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের আমার ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 7টা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কয়েকদিন ধরে শরীরটা একদম ভালো নেই। গলা শুনে বুঝতেই পারছো যে গলার কন্ডিশন ভীষণই খারাপ। আর প্রচুর সর্দি কাশি করে আছে, তো সেজন্য তো ওষুধ খাচ্ছি, তার সঙ্গে বাড়ির টোটকাগুলোও করে যাচ্ছি। তেজপাতা, লবঙ্গ, তুলসী পাতা, গোলমরিচ দিয়ে এই জলটা খুব উপকার হয় সর্দি কাশির জন্য। আর তার সঙ্গে তাল মিছরি দিয়ে দিই, একটু একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে এটা খেতে। আর কাল রাতে ভীষণ ঠান্ডা ছিল, সেই জন্য রাত্রের কাজগুলো করতে পারিনি, তাই সকালে উঠে এই সমস্ত কাজগুলোই আগে করে নিচ্ছি। আর এই সমস্ত কাজগুলো যদি আগে না সারি তাহলে সকালের কাজগুলো করতে ভীষণ অসুবিধাই হয়, হাতে হাতে বড্ড জিনিসপত্র জড়িয়ে যায়। আর এখন মাঝের ঘরে চলে এসেছি। কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো কাল ভাঁজ করা হয়নি, সেগুলোকেই আগে ভাঁজ করে নিচ্ছি। আর আমার ঘর এখন পরিষ্কার করা যাবে না, কেননা তোমাদের দাদা এখনও ঘুমোচ্ছে, ও একটু বেলাতেই ঘুম থেকে ওঠে, সেজন্য মাঝের ঘরটাতেই আগে পরিষ্কার করে দিচ্ছি। আর আমার ওই ঘরের চেয়ে এই ঘরটা সবচেয়ে বেশি নোংরা হয়, তার কারণ সমস্ত কাজকর্ম আমি এ ঘরেই বেশিরভাগ সময়টা করি। আর দুবার যা পড়াই এই ঘরেই কিন্তু পড়াই, এবার সমস্ত এডিট এই ঘরেই করি, সেই জন্য এই ঘরটাই একটু বেশি নোংরা হয়। আর সকালে এখন সমস্ত ঠাকুরকে খেতে দেব না, শুধু গোপালকে ঘুম থেকে তুলে গোপালের ব্রেকফাস্ট দিয়ে দেবো, আর স্নান সেরে সমস্ত ঠাকুরকে খেতে দেব। আর সকালের টাইমটা আমার কারুর সাথে কথা বলতে ভালো লাগে না, আমার এক মনে কাজ করতেই ভালো লাগে। এই সময় আমার নিজেরও বকবক করতে ইচ্ছা করে না, আর কানের সামনে কেউ বকবক করলে সেটাও খুব বিরক্ত লাগে। আর এখন রান্নাঘরে চলে এসেছি, এসেই প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আমার সকালে চা টিফিনের আগে ভাতের জোগাড়টাই করতে হয়, তার কারণ যেহেতু তোমাদের দাদা অফিস বেরোয়, তো আগে এই সমস্ত কিছুটা কাজ এগিয়ে নিয়ে তারপর টিফিনের জোগাড়টা করি। আর বিয়ের আগে আমার এত কাজ করবার কোনো অভ্যেসই ছিল না। বিয়ের আগে শুধুমাত্র কলেজ, ইউনিভার্সিটি, পড়াশোনা এইসব নিয়েই থাকতাম। আর মাও কিন্তু সেরকম কাজ করতে দিত না, তবে আমরা ছোট থেকে সমস্ত কাজটা শিখে রেখেছিলাম, মায়ের সঙ্গে হাতে হাতে টুকটাক কাজ করতাম, সেই জন্য এখন আর কোনো সমস্যা হয় না। আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, যেহেতু আমার একার সংসার, বউ ভাতের পরের দিন থেকেই পুরো সংসারের দায়িত্ব আমার নিজের কাঁধে তুলে নিতে হয়েছে। আর বিয়ের প্রথম প্রথম ভীষণ কষ্ট হতো, একা হাতে এত কাজ করবার কোনোদিনই অভ্যেস ছিল না। আস্তে আস্তে যদিও অভ্যেসটা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যাই হয় না। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত রান্না হয়ে গেছে। আজকে সব রকম সবজি দিয়ে একটা পাতলা ঝোল করেছি, আর মাছ, আলু, পেঁয়াজ দিয়ে একটা গা মাখা তরকারি করেছি।
কাল রাতে মটরশুঁটির পুর দিয়ে পরোটা করেছিলাম, পুর আর ময়দা মাখা দুটোই ছিল। তো সেই দিয়ে এখন আমি পরোটাগুলো করে নিচ্ছি। আর আমার মটরশুঁটির পুর দিয়ে পরোটা বা লুচি খেতে খুব ভালো লাগে। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর রান্নাবান্না শেষ, গ্যাসের টেবিলটা মুছে সোজা চলে যাব স্নানে। আর আজ এখানে এত ঠান্ডা পড়েছে, তো দিদি বলল যে আজকের উঠোনে খাবি, তো ভাবলাম যে আজকের উঠোনেই খাওয়া যাক। আর রোদে বসে কিন্তু খেতে ভীষণ মজা লাগছে। আর দিদির আর আমার গল্প তো শেষই হয় না, আমাদের সব সময় গল্প লেগেই আছে। আমরা খাচ্ছি কম আর গল্প করছি বেশি। আর খাওয়া দাওয়ার পরেই জামা কাপড়গুলো ছিল যেগুলো কেচে দিয়েছি সেগুলো এখন একটু মেলে দিচ্ছি। আর ঘরে ঢুকতে একদম ইচ্ছা করছে না, ঘরটা ভীষণ ঠান্ডা হয়ে আছে। আর বিকেলে দিদির একটু কাজ আছে আর আমারও একটা জিনিস কেনার আছে, তো সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। আর একটা সিংহাসন কিনবো বলে মার্বেলের দোকানে এসেছিলাম। মার্বেলের একটা ছোট্ট সিংহাসন নেব, কিন্তু কপালটাই খারাপ, সিংহাসনের দোকানটাই আজকের বন্ধ। আর বাইরে বেরিয়েছি, কিছু খাই আর না খাই, ফুচকা না খেলে হয়, তো সেই জন্য আমি আর দিদি ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি। আর আমাদের একটা কাজও হয়নি, সমস্ত দোকানগুলো বন্ধ, তো সেই জন্য টোটো ধরে সোজা বাড়ি চলে আসছি। আর বাড়িতে এসেই কিন্তু সোজা আমি পুজো করতে বসে গেছি। এখন সন্ধ্যেটা দিয়ে নেব আর গপুকে ঘুমও পাড়িয়ে দেব। আর বাজার থেকে গপুর জন্য একটু বাদাম চিট নিয়ে এসেছি, আর আজকের ওকে রাতে বাদাম চিট দিচ্ছি। আর দেখো আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। আমি সারা দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরেই কাটিয়ে দিই। আর তোমাদের দাদা অফিস যাওয়ার সময় আজকের বলেই গেছে আলু মরিচের তরকারি করবে আর রুটি করবে, তো সেই জন্য আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। কয়েকটা খাবার দাবার কিনে এনেছি, সেগুলোকে গুছিয়ে এখন তুলে দিচ্ছি। আর রাতে রুটির সঙ্গে একটু মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য রসমালাই নিয়ে এসেছি। পাথরের সিংহাসন নেব, কিন্তু কিছুতেই নেওয়া হচ্ছে না। আজকে যদিও বা যেতে পারলাম, গিয়ে দেখছি দোকানটাও বন্ধ।
আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর ঘি মরিচের তরকারিটা হয়ে গেছে, আর রুটি কটা করলেই কিন্তু আমার রাত্রে রান্নাও শেষ। আর দুধটাও এখন জাল দিয়ে নিচ্ছি। আর আমার সঙ্গে সোনু রয়েছে, সোনু আর আমি এখন দুজনে মিলে সবজিগুলোকে গুছিয়ে নেব। আর সোনুকে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি, ওকে বললাম তুই মটরশুঁটিগুলো ছাড়িয়ে ফেল আর আমি কাঁচা লঙ্কাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিই। আর সকালে এক পাহাড় বাসন পড়েছিল, তো সেই সমস্ত বাসনগুলোকে গুছিয়ে তুলে দিলাম। আর আজ ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।